শীতকালে ছোট আলু দেখলেই মনে হয় আলুর দম করি। আমি আজকে এটাই করেছি, নতুন ছোট আলুর দম। কিভাবে করলাম, কি কি জিনিস দিলে বেশি স্বাদ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি নতুন ছোট আলুর দম। এর জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। সর্ষের তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর তার সাথেও আর নতুন আলুটা টুকরো করে কেটে নিয়েছি। আমি দুভাগ করে নিয়েছি, আপনারা যেরকম চাইবেন সেরকমই দিতে পারেন। এইভাবে পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেবেন। একটু যখন লালচে হয়ে আসবে তখনই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন। আমি এখানে একটা মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দুটো পেঁয়াজ বেটে দিয়েছি। আর দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। এটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, মশলাটাও ভালো মতো কষে। যখন ওইরকম হয়ে আসবে ঠিক সেই সময় আমি টমেটো পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ আর জিরের গুঁড়ো 1 চামচ। এই শুকনো অবস্থায় খুব ভালো করে কষতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যখন মশলা দিয়ে তেল ছাড়বে ঠিক সেই সময় চিনিটা দেবেন। চিনিটা কিন্তু আগে দেবেন না, তাহলে আলুটা কিন্তু সেদ্ধ হবে না। খুব ভালো করে কষতে হবে। তারপর আমি করে নিয়েছি পাশে একটু গরম জল। গরম জল কিন্তু যে কোনো রান্নায় দিলে তার স্বাদও খুব ভালো হয়। মশলাটা খুব ভালো করে কষাবেন। আলুও সেদ্ধ হয়ে যাবে, মশলাও খুব ভালো করে কষবে। সেই সময় আমি গরম জলটা দিয়ে দিলাম। খুব ইজি প্রসেসে আমি এই নতুন ছোট আলুর দম দেখিয়েছি। ভীষণ ইজি, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে। খুব তাড়াতাড়িও এটা হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে, আমি সেই সময় এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে ভালো করে সবকিছু সেদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আমি চাপা দিয়ে দিয়েছিলাম, এখন দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। একটা দুটো আলু একটু ভেঙে ভেঙে দেবেন, তাতে ঝোলটা গাঢ় হয়ে যাবে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ব্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। কি দারুণ কালারটা হয়েছে দেখেছেন, একদম দারুণ। আমি এটা কচুরির সাথে পরিবেশন করেছি, কড়াইশুঁটির কচুরির সাথে ছোট আলুর দম পরিবেশন করেছি। দারুণ টেস্টি, দারুণ স্বাদ। থ্যাংক ইউ।